কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ড্রয়িং রুমে রুদ্র তার ছোট ভাই অরেনকে বোঝানোর চেষ্টা করছে। তখনই রুদ্র বলে, অরেন অরেন আমার কথা শুন এদিকে। তুই তুই এত বছর আমাদের এই চিনলি ভাই, তুই এই কথাটা বলতে পারলি? আজকে এত বছর তোর এই হাতটার কাছ থেকে হাত খরচ নিতে যখন দ্বিধাবোধ লাগেনি, আজকে হঠাৎ করে তোর কি হলো বলতো, কি হলো? তখন অরিন উত্তেজিতভাবে পরিবারের বিরুদ্ধে কথা বলতে থাকে এবং মোহিনীর পক্ষ নেয়। তখন মেঘমালা বলে, কি হলো সেটা আবার তুমি ওকে প্রশ্ন করছো রুদ্র? হি ইজ কমপ্লিটলি ব্রেন ওয়াশড। সারাক্ষণ যদি একটা মানুষের কানের কাছে কেউ একই কথা বলে যায়, সেও তো সেগুলোই বলবে। তোমরা প্লিজ আমাকে দোষ দিও না। তখনই মোহিনী নিরীহ সাজার ভান করে বলে, আমি কিন্তু সত্যি ওকে কিছু বলিনি। যদিও আমি জানি আমার কথা হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না, তবে সত্যি কিছু বলিনি ওকে। তখন অরিন বলে, হ্যাঁ এক্স্যাক্টলি, মোহিনী আমাকে কিছু বলেনি। কথায় কথায় ওকে দোষারোপ করা তোরা বন্ধ করবি? তখনই মোহিনী বলে, অরিন প্লিজ শান্ত হও। তুমি আমাকে কি প্রমিস করে এলে ঘরে? তুমি ভুলে গেলে? তুমি প্রমিস করেছ তো যে তুমি মাথা ঠান্ডা করে সকলের সঙ্গে কথা বলবে। প্লিজ, আর এটা কেন ফেলে এসেছ? এটা নাও, এটা খেতে খেতে কথা বলো। এরপর আমরা দেখতে পাই মোহিনী শরবত দেওয়ার অজুহাতে অরিনের কাছে গিয়ে ইচ্ছেকৃতভাবে তার প্যান্টে শরবত ফেলে দেয়। তখনই মোহিনী বলে, ওহ নো, সরি সরি, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। আসলে ওদের দিকে তাকিয়ে কথা বলতে গিয়ে বুঝতে পারিনি। ইস, পুরো ভিজে গেছে, তুমি চেঞ্জ করে নেবে চলো। তখন অরিনের মা বলে, না না, চেঞ্জ করার দরকার নেই, শরবত তো গরম তো নয়। তখন অরিন বলে, কি বলছো? এই ভেজা জামা প্যান্ট পরে থাকব? হাত স্লিপ করে পড়ে গেছে, তোরা এত রিয়্যাক্ট করিস না। এরপর অরিন ঘর থেকে বেরিয়ে গেলে তখনই অরিনের মা তার পকেটে একটি তাবিজ খুঁজে পান এবং আতঙ্কিত হয়ে পড়েন। তখনই আড়ালে মোহিনী মনে মনে বলে, আমাকে তাড়াতে গিয়ে তুমি এত কিছু করে ফেললে মা। কার কাছ থেকে এনেছো এসব তাবিজ কবজ? আমার বশ থেকে উদ্ধার করবে তোমার ছেলেকে? দাঁড়াও, তোমার সামনেই তোমার সমস্ত আশায় আমি কেমন জল ঢালি, তুমি শুধু দেখো। পরের অংশে আমরা দেখতে পাই বিহান মাথায় আঘাত নিয়ে বাড়িতে ফিরেছে এবং পরিবারের সবাই চিন্তিত। তখনই ঋতুজা চৌধুরী বলে, বসা ওকে সাবধানে। তখন মাহি বলে, বিহান ভাই তুই ঠিক আছিস? তখন বিহান বলে, হ্যাঁ মেজবোন, আমি ঠিক আছি, চিন্তা করিস না। তখন অখিলেশ চৌধুরী বলে, কলেজের জল দূষিত হলো কি করে? এর আগে তো কখনো এমন হয়নি। তখন মাহি বলে, আমার কি মনে হয় জানো তো জেঠুমণি, নোবেল হিলটপ কলেজেও একবার জানিয়ে দেওয়া উচিত। কেউ নিশ্চয়ই তাদের উস্কেছিল ভুল তথ্য দিয়ে। তখনই মোহিনী আড়ালে মনে মনে বলে, কে আবার? আমি তো এসেছি চৌধুরী বাড়িকে ধ্বংস করতে। অন্যদিকে আমরা দেখতে পাই মোনালিসা সিকিউরিটি গার্ডকে প্রভাবিত করার চেষ্টা করছে। তখন মোনালিসা বলে, আপনি আমাকে চেনেন তো? আমি ব্যারিস্টার অভিজ্ঞান দত্তের নাতনি মোনালিসা দত্ত। আপনার জন্য একটা ছোট্ট কাজ আছে। কিছুক্ষণের জন্য কলেজের সিসিটিভি ক্যামেরা অকেজো করে দিতে হবে আর কলেজটা অন্ধকার করে দিতে হবে। তখন সিকিউরিটি গার্ড বলে, ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কলেজের সিকিউরিটির দায়িত্বে আছি, কিছু হলে দায় আমার হবে। তখনই মোনালিসা বলে, আমি যদি চিৎকার করে সবাইকে জানাই যে আপনি আমাকে একা পেয়ে শ্লীতাহানি করার চেষ্টা করেছেন, তবে আপনার চাকরি থাকবে তো? অর্ধেক জীবন জেলেই কাটাতে হবে। এরপর ভয় ও টাকার লোভে গার্ড রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই রুদ্র অরেনকে ক্ষমা চাইতে বাধ্য করছে। তখন মেঘমালা বলে, অরেন তুই কি আজকাল মোহিনীর পারমিশন ছাড়া কথাও বলছিস না? তুই মোহিনীর দিকে তাকিয়ে দেখলি, ও ইশারা করল তবেই তুই সরি বললি। তখন রুদ্র বলে, অরেন তুই এক্ষুনি বিহান আর জেঠুমনির কাছে ক্ষমা চাইবি। তখন অরেন বলে, আচ্ছা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি বিহান ভাই, তোমাদের ওই কথাগুলো বলা আমার উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও। তখনই অরেন আবার বলে, কিন্তু বিজনেস শুরু করার জন্য টাকাটা আমার লাগবেই। শেষ অংশে আমরা দেখতে পাই রান্নাঘরে মাহি হট চকলেট তৈরি করছে। তখনই মোহিনী সেখানে গিয়ে তাকে উস্কে দেয়। পরক্ষণে মাহি মগ নিয়ে বেরোতে গেলে মোহিনী পা লাগিয়ে দেয়, ফলে মাহি হোঁচট খেয়ে অরিনের ওপর গরম চকলেট ফেলে দেয়। তখন অরিন বলে, উফ মাগো জ্বলে গেল, তুই কি পাগল হয়ে গেছিস মাহি? ইচ্ছে করে এটা করলি? তখন মাহি বলে, আমি ইচ্ছে করে করিনি অরিন, বিশ্বাস কর, আমার পা আটকে গিয়েছিল। তখন অরিন বলে, একদম মিথ্যে বলবি না। মোহিনীকে হিংসে করিস বলে তুই আমার ওপর রাগ ছাড়লি? তোরা সবাই মিলে মোহিনীকে সহ্য করতে পারছিস না? তখনই কম্পাস বলে, অরিন প্লিজ শান্ত হও, আমি তোমার হাতটা দেখে দিচ্ছি। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।